আপনি কি কোনো আলট্রা সাকসেসফুল মানুষকে এটা বলতে শুনেছেন যে ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ডিজার্ভ ইন লাইফ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট? আজকের ভিডিওটায় নেগোসিয়েশন নিয়ে কথা বলবো, এবং আপনি যদি আমার এই সিরিজটাকে রেগুলার ফলো করে থাকেন, এখানে আমি আসলে খুবই লো এফোর্ট আমার এক্স্যাক্টলি যা বলতে চাই মনের কথাগুলো আমি সুন্দর করে বলার চেষ্টা করি। সো এখানে দেখবেন, অথবা আপনারা ভিডিওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে মন দিয়ে পরবর্তীতে শুনবেন, এবং আপনি আমার সাথে এই ভিডিওগুলোতে একমত কি একমত না সেটা আমাকে বলবেন, কারণ দিস ইজ জাস্ট সামথিং, মানে এই ভিডিওগুলো হচ্ছে সামথিং দ্যাট ওয়ার আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু কালেক্ট মাই জার্নিস, যে আমি আসলে আমার জার্নিগুলোকে রেকর্ড করবো, আমি কীভাবে চিন্তা করি, কীভাবে চিন্তা করতাম, আমি কি ভালো ভাবি কি খারাপ ভাবি, এই ব্যাপারগুলো নিয়ে। সো আই ওয়াজ গোয়িং থ্রু সাম স্টাফ রিসেন্টলি অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট সাম থিংস অ্যান্ড আই অবজার্ভড সাম থিংস। তিনটাই মিলে বলবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে লাইফে অনেক জায়গাতে আমাদের অনেক অপরচুনিটিস আছে, যে জায়গাগুলো আমরা নষ্ট করছি। খুব কুইকলি বলবো আজকে। ধরেন নেগোসিয়েশনের যে ব্যাপারটা বললাম, নেগোসিয়েশন শব্দের অর্থ কী? নেগোসিয়েশন শব্দের অর্থ কী মানে আমি একটা জিনিস চাই, সেটার জন্য আমি চেষ্টা করব আরেকজনকে কনভিন্স করতে যেন সে আমাকে ওটা দেয় যেটা আমি চাই, তাই না? এটাই। সো লাইফে আমরা নেগোশিয়েট রেগুলারলি করি, কাঁচা বাজারে গিয়ে করি, রিক্সা ভ্যানে করি, তারপর কোনো সুপার শপে গেলে হয়তো করি না, প্রাইস ট্যাগ যেখানে ফিক্স থাকে, বা যে কোনো জায়গাতে আমরা করি বিভিন্ন জিনিসে। পার্টনারের সাথে করি, বাবা মার সাথে করি, যে ওকে ঠিক আছে তাহলে তুমি বিজনেসে করি, আপনি আপনার কোম্পানি থেকে আমাদের এটা করে দেন, তার বদলে আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে দেবো। কোনো কোম্পানি টু কোম্পানি করে তো অবশ্যই, বাট দেশ টু দেশও করা হয়, যে ওকে তুমি আমাকে তেল দাও, আমি তোমাকে মিলিটারি দেবো, এরকম হয়। কিন্তু নেগোসিয়েশন ইজ ওয়ান অফ দ্য কোর সিডস ফান্ডামেন্টালস অফ দিস ম্যানকাইন্ড। আমি আমার লাইফে যেটা দেখতেছি রিসেন্টলি, স্পেশালি মেবি ইটস অন মাই ওন জেলা। ধরেন কোনো একটা রিক্সাওয়ালাকে কথা হচ্ছে যে মামা আপনি ওখানে যাবেন, সে বলতেছে, আমি বললাম যে কত, উনি বলে যে আপনি বলেন, আমি বললাম 60 টাকা। উনি আমার দিকে তাকায় চলে গেল। বাট মেবি উনি যদি 70 বলতো, আমি 80 পর্যন্তও দিতে রাজি ছিলাম, বাট উনি কথাই বললো না। এরকম আমার সাথে রেগুলার হয়। অ্যান্ড সামনের একজনকে আমি হয়তো 80 টাকাতেই যাই, বাট উনি হয়তো চাইতো 70 টাকাতে। এরকম হয়েছে যে আমার সাথে হয়েছে যে রিক্সাওয়ালা বলতেছে যে মামা, আমি বললাম যে এখানে যাবেন, উনি বলছে হ্যাঁ 50 টাকা। আমি বললাম 40 টাকা। উনি কথা না বলে চলে গেল। আমরা কিন্তু 45-এ সেট করতে পারতাম, বা হয়তো আমার সাথে যে আরেকবার কথা বলতো আমি তো 50-এই যেতাম। এখন আপনি বলেন ভাই একটা রিক্সাওয়ালা, উনি তো এত কিছু বুঝবে না, ওনার হয়তো ডিমান্ড আছে, উনি এত ভাবে না। বাট ইটস নট অ্যাবাউট দ্য রিক্সাওয়ালা, ইটস অ্যাবাউট দ্য কালচার ওয়াইজ। দেখবেন ফিমেলস তারা কিন্তু একটু ধৈর্যশীল হয়, তারা অনেক সময় নেগোশিয়েট করে। স্পেশালি আমি এটা কীভাবে জানি, রিসেন্টলি আই হ্যাড দ্য চান্স টু ভিজিট দ্য মার্কেট উইথ সামওয়ান, যেখানে দেখলাম যে সে ছোটো ছোটো বিউটি প্রোডাক্টের জন্য অনেক নেগোশিয়েট করছেন। বিউটির দোকানে যারা আছে দে আর ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, তারা হাসতেছে, তারা বলতেছে না এত দেন, না ভাই এত দেবো এত দেবো। অ্যান্ড ইট এন্ডেড আপ লাইক 400 টাকার একটা জিনিসকে 160 টাকা থেকে 220 টাকায় কিনছে, অর্ধেকের মতো দামে কিনছে। সো নেগোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লাইফে আপনি যদি এটা দেখেন, এখান থেকে আপনার জন্য লার্নিং এটাই, অলওয়েজ নেগোশিয়েট অ্যান্ড বি ভেরি হাম্বল অ্যান্ড হাসবেন। ধরেন কথার কথা, আপনি একটা জিনিস চাচ্ছেন, আপনি যদি হেসে তার দিকে বলেন, এটা একটা খুবই মানে দারুণ মার্কেটিং টেকনিক। কথার কথা, ধরেন ওই রিক্সাওয়ালায় যদি আমাকে বলতো মামা 50 টাকা লস হয়ে যায়, আপনি একটু দেন, আমি একদম আপনার নামাই দেবো সামনে, বা বলুন যে মামা খুচরা তো হবে না, এই জন্যই 50 টাকা বলছি। অনেক সময়ে যে 50 টাকা খরচ করে রিক্সায় উঠবে, সে হয়তো ওই টাকাটা দিয়ে দিত, বাট খারাপ ব্যাপারটা করে যদি দেখেন কেউ যায় কিনা, একদম করে টেনে নিয়ে চলে গেল, ইটস নট গুড। আমি আবারও বলতেছি, এখন আপনি বলবেন যে ভাই আপনি কি রিক্সাওয়ালাকে বোঝানোর জন্য ভিডিও করতেছেন? না, ইটস অ্যাবাউট ওয়ান থিং। এটা কিন্তু আরও অনেক জায়গা হয়। আমি এরকম দেখেছি যে খাবারের মানে রাস্তাঘাটে ওরকম দেখছি, একটা জিনিস কিনতে চাচ্ছি, আমরা একটা দাম বলছি, সে বলছে না ভাই বেচবো না ডিরেক্টলি, সে কিন্তু বলছে না ভাই এর নিচে হইলে মনে হয় না হবে। সিন্স আমার কিন্তু জিনিসটা পছন্দ হয়ে গেছে, তাই না? সো আমি কিন্তু এটা দিতে পারি, বাট ওনার ব্যবহারের কারণে হয়তো আমি ওই জিনিসটা ওই সময় কনসিডার করবো না। সো লাইফে এই রুলটাকে সবসময় মনে রাখবেন যে লাইফে আপনার নেগোসিয়েশন করতেই হবে, এবং নেগোসিয়েশনটা না করলে আপনি লাইফে পদে পদে হারবেন। এবং ট্রাই টু ইউজ স্মাইল অ্যাজ আ গুড ওয়েপন। হাসলে মানুষ আপনাকে অনেক পছন্দ করবে। আমি একটা কাজ করতেছি হাত দিয়ে, এই জন্য মাইক্রোফোনের এটা ঢিলা হয়ে গেছিলো, এবার ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আরেকটা খুবই আন্ডাররেটেড পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমাদের দেশে যেটার কি ভয়াবহ একটা প্রবলেম আছে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো। সো আপাতত এটা এই পর্যন্তই। আপনার এখান থেকে কোনো লার্নিং বা কোনো একমত বিমত কোনো কিছু থাকলে আমাকে জানাবেন। I would be more than happy to have a conversation with you. Thank you.